একটা 11 বছরের বাচ্চা যার প্যারেন্টস অতটাও গরিব ছিল না, কিন্তু তার বাবা এটা ভাবতো যে এখন থেকেই তাদের টাকা বাঁচানো শেখাতে হবে। সেজন্য তার বাবা তাকে টাকা পয়সা একদমই দিত না। কিন্তু একদিন ওই বাচ্চাটির কাছে $1 মিলিয়ন চলে আসে। এরপর সে ওই টাকাগুলো দিয়ে কি করে, যাই হোক আর বেশি কথা বাড়াবো না। এই মুভিটা 1994 সালে রিলিজ পেয়েছিল, যেটার নাম হচ্ছে ব্ল্যাঙ্ক চেক। মুভির শুরুতে আমাদের একটা 11 বছরের ছেলেকে দেখানো হয় যার নাম হচ্ছে প্রেস্টন ওয়াটার্স, আর সে তার মা বাবা এবং তার 2টা বড় ভাইয়ের সাথে থাকে। কিন্তু তার 2 বড় ভাই তার উপর সবসময় মজা করতে থাকতো, কারণ তারা 2জন তার বাবার সাহায্যে একটা ছোট বিজনেস চালাতো, আর তাদের বিজনেসের সকল জিনিসপত্র প্রেস্টনের ঘরের ভেতরে রাখতো, যার জন্য তার রুম একটা গোদাম ঘরের মতো হয়ে গিয়েছে। আর তাদের দুজনকে তার বাবাও সাপোর্ট করতো, আর তাকে সবসময় কম্প্রোমাইজ করতে বলতো। তার বাবা তার 2 ভাইয়ের বিজনেসের জন্য একটা কম্পিউটার নিয়ে আসে, আর এটাকে চালাতে সে ওই 2 ভাইয়ের থেকেও অনেক এক্সপার্ট ছিল। সেজন্য সে তাদের উপর মজা নেওয়ার জন্য কম্পিউটারের রোবোটিক ভয়েসের মাধ্যমে সে তাদের দুজনের অনেক মজা উড়াতে থাকে। এরপর একদিন সে তার বন্ধুদের সাথে অ্যামিউজমেন্ট পার্কে যায়, কারণ আজকে তার একটা বন্ধু বার্চের জন্মদিন ছিল। তার বাবা তাকে শুধুমাত্র $10 দিয়েছিল, যা দিয়ে সে তার বন্ধুদের সাথে রোলার কোস্টার রাইড আর ওইসব বড় বড় রাইড নিতে পারে না। তাকে বাচ্চাদের ছোট ছোট রাইডে চড়তে হয়, যেটা দেখে তার বন্ধুরাও তার উপর মজা উড়াতে থাকে। পরের দিন তার ভাইয়েরা বেসবল ম্যাচ দেখার জন্য যাচ্ছিল। প্রেস্টনও তাদের সাথে যেতে চায়, কিন্তু তার বাবা আবারও তাকে টাকা বাঁচানোর লেকচার দিতে থাকে। তখন প্রেস্টন বলে যে আমার কাছে টাকাই নেই, আমি বাঁচাবো কিভাবে। এখন তার মা তাকে তার গ্র্যান্ডমাদারের দেওয়া একটা গিফট দেয়, কারণ আগামী সপ্তাহে প্রেস্টনের বার্থডে ছিল। ওর মধ্যে তার গ্র্যান্ডমাদার তাকে একটা চেক দিয়েছিল, যেখানে সে টাকার পরিমাণ দিতে ভুলে গিয়েছিল। তখন তার বাবা তার হাত থেকে ওইটা নিয়ে নেয়। এরপর সে ওখানে $11 লিখে তাকে দিয়ে দেয়। প্রেস্টন এখন টাকা বাঁচানোর সিদ্ধান্ত নেয় আর কম্পিউটারে একটা লিস্ট বানায়, যেখানে সে লেখে যে সে নিজের জন্য একটা বাড়ি কিনবে। এরপর সিন শিফট হলে আমাদের দেখানো হয় একটা শুনশান জায়গায় জেল থেকে পালানো একটা চোরকে, আর সে নিজের লুকিয়ে রাখা $1 মিলিয়ন বের করে। সে এই টাকাগুলো দিয়ে একটা নতুন আইডেন্টিটি শুরু করবে, যাতে পুলিশ তাকে ধরতে না পারে। কিন্তু এই সকল টাকার সিরিয়াল নাম্বার পুলিশদের কাছে রয়েছে। এজন্য সে বিটারম্যান নামে একটা বড় ব্যাংকের সিইওর কাছে যায়, যে পূর্বে মানি লন্ডারিং এর কাজে তার পার্টনার ছিল। ফিনলি তাকে এইসব টাকা বদলে নর্মাল টাকা দিতে বলে, যাতে পুলিশ তাকে ধরতে না পারে। বিটারম্যান আবারও মানি লন্ডারিং এর কাজে যেতে চায় না, সেজন্য সে তাকে প্রথমে মানা করে দেয়। কিন্তু ফিনলি তাকে তাদের পূর্বের কারনামার জন্য তাকেও জেলে পাঠানোর ভয় দেখায়, যার জন্য টাকা বদলে দেওয়ার জন্য সে রাজি হয়ে যায়। ফিনলি তাকে বদলানো টাকা পরের দিন জুস নামে তার নিজের একজন সদস্যকে দেওয়ার জন্য বলে। বিটারম্যান তাকে একটা টেম্পোরারি চেকবুক দেয়, যাতে সে তার ওই লোকটাকে চিনতে পারে। এদিকে প্রেস্টন ওই ব্যাংকে যায় তার $11 নিয়ে, আর একটা সে নামের অ্যাকাউন্টেন্টকে দিয়ে বলে যে তার একটা অ্যাকাউন্ট খুলে দিতে। কিন্তু সে তাকে বলে যে নতুন অ্যাকাউন্ট খোলার জন্য তাকে কমসে কম $200 জমা রাখতে হবে। এখন প্রেস্টনও বুঝে যায় এবং সে তাকে বলে যে যখন তার কাছে $200 হয়ে যাবে তখন সে অবশ্যই অ্যাকাউন্ট খোলার জন্য এখানে আসবে। এখন ব্যাংকের বাইরে তার বদমাশ বন্ধু বার্চ তার ওই $11 চেক নিয়ে পালাতে থাকে। সেজন্য প্রেস্টনও তাকে ফলো করতে থাকে। ফলো করতে করতে সে ফিনলির গাড়ির কাছে এসে পড়ে যায়, যার ফলে তার সাইকেলটি ভেঙে যায়, যার জন্য সেখানে অনেক লোক জমা হতে থাকে। এখন এই ঝামেলা থেকে বাঁচার জন্য ফিনলি তাকে একটা চেক লিখে দিতে থাকে, কিন্তু তখনই সেখানে পুলিশ চলে আসে। পুলিশকে দেখে ফিনলি তাড়াহুড়া করে চেকটি দিয়ে ওখান থেকে পালিয়ে যায়, কিন্তু সে ওখানে অ্যামাউন্ট দেয়নি। বাড়িতে ফেরার পর যখন প্রেস্টনের বাবা তার ভাঙ্গা সাইকেল দেখে, তখন সে তাকে কিছু জিজ্ঞাসা না করেই তাকে অনেক বকা দিতে থাকে। সেজন্য প্রেস্টনও তাকে অ্যাক্সিডেন্টের ব্যাপারে কিছুই বলে না, আর ওখান থেকে চলে যায়। রাতের বেলা যখন সে ফিনলির চেকটা দেখতে যায়, তখন সে দেখে যে ওখানে কোনো অ্যামাউন্ট দেওয়া নেই। এরপর তার মাথায় একটা শয়তানি বুদ্ধি আসে। প্রথমে সে $200 লিখতে যায়, এরপর 1000, কিন্তু এরপর সে পুরো $1 মিলিয়ন লিখে চেকে প্রিন্ট করে নেয়। পরের দিন সে ওই চেকটিকে নিয়ে ব্যাংকে চলে যায়, কিন্তু সে অনেক ভয়ের মধ্যে ছিল। উল্টো এইদিকে শের বদলে একটা মোটা অ্যাকাউন্টেন্ট তাকে তার কাছে ডাকে, যার জন্য তার ভয় আরো বেড়ে যায়। যখন ওই অ্যাকাউন্টেন্ট ওই চেকের উপরে $1 মিলিয়ন দেখে, তখন তার কাছে এটা একটা মজা মনে হচ্ছিল, কিন্তু সে যখন এটাকে ভালো করে দেখে তখন চেকটা তার কাছে আসল মনে হচ্ছিল। এজন্য সে তাকে নিয়ে বিটারম্যানের অফিসে যায়। এখন বিটারম্যান যখন দেখে যে এখানে ফিনলির সাইন রয়েছে, তখন সে মনে করে যে ফিনলি পুলিশের নজর থেকে বাঁচার জন্য এই বাচ্চাটিকে তার কাছে পাঠিয়েছে। সেজন্য সে ওই মোটা অ্যাকাউন্টেন্টকে ওখান থেকে পাঠিয়ে দেয়। আর
ওই চেকটিকে জ্বালিয়ে দেয়। তখন প্রিস্টান মনে করে যে সে হয়তো ধরা পড়ে গিয়েছে, কিন্তু তখনই বিটারম্যান তাকে থামিয়ে তার লকারের মধ্যে থেকে টাকার বান্ডিল বের করতে থাকে আর পুরো $1 মিলিয়ন ক্যাশ তার ব্যাগের মধ্যে ভরে তাকে ওখান থেকে পাঠিয়ে দেয়। তার অফিস থেকে বেরোনোর সময় প্রিস্টান ফিনলির পাঠানো জুস নামের ওই ব্যক্তিটির সাথে ধাক্কা লাগে, কিন্তু জুস মনে করে যে এটা কোনো স্কুল থেকে পালানো সাধারণ বাচ্চা হবে, সেজন্য সে অত গুরুত্ব না দিয়ে চলে যায়। এরপর সে বিটারম্যানের অফিসে আসে আর ফিনলির হাতে লেখা আসল চেকটি তাকে দেয় আর তাকে $1 মিলিয়ন দিতে বলে। বিটারম্যান বুঝতে পারে যে ওই বাচ্চাটিকে টাকা দিয়ে সে অনেক বড় ভুল করে ফেলেছে, সেজন্য সে তাকে খোঁজার জন্য বাইরের দিকে ছুটে যায়, কিন্তু ততক্ষণে প্রিস্টান অনেক দূরে চলে গিয়েছিল। ফিনলি যখন জানতে পারে যে বিটারম্যান একটা বাচ্চাকে $1 মিলিয়ন দিয়ে দিয়েছে, তখন সে তাকে মেরে ফেলার ধমকি দেয়। কিন্তু এরপর ফিনলি এটা রিয়েলাইজ করে যে কালকে তো সে নিজেই একটা বাচ্চাকে ব্ল্যাঙ্ক চেক দিয়েছিল, এখন বাচ্চাটিকে খোঁজার জন্য তারা পুলিশের কাছে তো যেতে পারবে না, আর না তো সে খবরের কাগজে ছাপাতে পারবে, সেজন্য সে জুস এবং বিটারম্যানকে নিয়ে তাকে খোঁজার জন্য বেরিয়ে পড়ে। এদিকে প্রিস্টান একটা প্রপার্টি এজেন্টের কাছে ফোন লাগায়, এরপর রোবোটিক ভয়েসের মাধ্যমে $1.5 লাখ প্রপার্টি $3 লাখ কিনে ফেলে, কিন্তু সে তাকে তার আসল নাম না বলে মিস্টার ম্যাকেন্টস বলে। এরপর সে নিউজ পেপার থেকে একটা গাড়ির ডিলারের নাম্বার বের করে আর ম্যাকেন্টসের নামে একটা দামি গাড়ি বুক করে ফেলে। এর সাথে সে একটা ড্রাইভারকেও হায়ার করে আর তাকে তার বাড়ি থেকে পিক করতে বলে। একটু পরে তার প্যারেন্টস যখন বাইরে চলে যায়, তখন সে জানালা দিয়ে নেমে গাড়ির কাছে চলে যায়, কিন্তু হেনরি নামের এই ড্রাইভার তাকে বাচ্চা মনে করে গাড়ি থেকে দূরে থাকতে বলে। এরপর প্রিস্টান তাকে একটা নোটের বান্ডিল বের করে তার দিকে ছুঁড়ে মারে। পরে ড্রাইভার চুপচাপ সালাম দিয়ে তাকে গাড়ির মধ্যে বসিয়ে ফেলে, কিন্তু এরপরেও প্রিস্টান সন্দেহ দূর করার জন্য ড্রাইভারকে বলে যে সে মিস্টার ম্যাকেন্টসের হয়ে কাজ করে আর সেই তাকে তার কাজের জন্য এই গাড়িটি দিয়েছে। এরপর সে শহরের যত বড় বড় শোরুম ছিল সবগুলোতে গিয়ে অনেক দামি দামি কাপড় চোপড় এবং ঘর সাজানোর জন্য সকল জিনিসপত্র কিনে ফেলে। আর বাড়িতে যাওয়ার সময় সে অনেক বড় একটা আইসক্রিমের বাকেট কিনে খেতে থাকে, যেটা তার প্যারেন্টস তাকে কোনোদিনও দিত না। এর সাথে সে তার ড্রাইভারকেও একটা দামি ঘড়ি গিফট করে। এখন রাস্তা দিয়ে যাওয়ার সময় সে ওই অ্যাকাউন্টেন্ট শেকে দেখতে পায়। আপনারা এখন একটু কনফিউজ হয়ে যেতে পারেন, আসলে ওই মেয়েটার নামই হচ্ছে সে। এখন প্রিস্টান শেকে বলে যে আমি টাকার ব্যবস্থা করে ফেলেছি, আর সে পরের দিন তার কাছে গিয়ে ব্যাংক অ্যাকাউন্ট খুলবে। এরপর প্রিস্টান তাকে ওটাই বলে যেটা সে হেনরিকে বলেছিল, যে সে ম্যাকেন্টস নামের একটা ধনী বিজনেসম্যানের জন্য কাজ করে। তার যাওয়ার পরে সে মানে ওই মেয়েটা একটা গাড়ির কাছে এসে থামে আর ওই গাড়ির ড্রাইভারের সাথে প্রিস্টানের ব্যাপারে কথা বলতে থাকে। এখানে আমরা জানতে পারি যে এই সে নামের মেয়েটা আসলে পুলিশের একটা এজেন্ট, আর সে ব্যাংকে চাকরি এই জন্য করে যাতে সে মানি লন্ডারিং যারা করে তাদের ধরতে পারে। পরের দিন প্রেস্টনের বাবা কাজের জন্য যখন যাবে, তখন সে দেখে যে পুরো রাস্তায় জ্যাম লেগে গেছে, কারণ ওখানে অনেকগুলো ট্রাক এসেছিল তাদের বাড়ির পাশে থাকা একটা ভাঙ্গাচুরা বাড়ির ডেলিভারি করার জন্য। তখন সে ওখানে তার ছোট ছেলে প্রেস্টনকে দেখতে পায়, যে কিনা সকলকে অর্ডার করছিল। তখন তার বাবা যখন তার কাছে যায়, সেও তাকে ওই একই কথা বলে যে সে ম্যাকেন্টস নামের একজনের আন্ডারে কাজ করে, যে কিনা অনেক বড় একটা বিজনেসম্যান। এটা শুনে তার বাবা অনেক খুশি হয় যে তার ছোট ছেলেও এখন টাকা কামানো শিখে গিয়েছে। এরপর তার বাবার গাড়িকে বের করার জন্য সে যখনই সকল ওয়ার্কারদের অর্ডার দেয়, তখনই সকল ওয়ার্কার রাস্তা থেকে সরে যায়। এখন তার বাবা এটা দেখে তার উপর অনেক ইমপ্রেস হয়ে যায়। এখন যখন তার বাড়ির সকল কাজ শেষ হয়ে যায়, তখন তার বাড়ি কোনো বাচ্চাদের অ্যামিউজমেন্ট পার্কের মতো দেখাচ্ছিল, যার ভেতরে একটা রেস ট্র্যাক ছিল আর অনেকগুলো বেলুন হাউস এবং আরো অনেক কিছু ছিল। এছাড়া তার একটা পার্সোনাল অফিসও ছিল আর অনেকগুলো ভিডিও গেমস ছিল, যেগুলো সে তার ড্রাইভারের সাথে মিলে খেলতো। এদিকে ফিনলি, জুস এবং বিটারম্যানকে দেখানো হয়, যারা বাচ্চারা যেখানে খেলে ওখানে প্রিস্টনকে খুঁজছিল, কিন্তু এখন পর্যন্ত তারা প্রিস্টনকে দেখতে পায়নি। এদিকে পুরো কলোনিতে এটা ছড়িয়ে গেছে যে মিস্টার ম্যাকেন্টস নামের একটা ধনী বিজনেসম্যান তাদের কলোনিতেই আসতে চলেছে। কিন্তু এদিকে ব্যাংকে এত এত টাকা আসার কারণে শের কাছে সন্দেহ হতে থাকে, সেজন্য সে মিস্টার ম্যাকেন্টসের সাথে দেখা করার জন্য তার বাড়িতে আসে। কিন্তু এখানে সে মিস্টার ম্যাকেন্টসের জায়গায় সুইমিং পুলের ভেতরে প্রেস্টনকে দেখতে পায়। তখন প্রেস্টন তাকে বলে যে মিস্টার ম্যাকেন্টস তো অনেক বিজি থাকে আর পরবর্তী কয়েক সপ্তাহ সে তার সঙ্গে দেখা করতে পারবে না। এটা শুনে সে ওখান থেকে যেতে থাকে। এরপর প্রেস্টন তাকে বলে যে মিস্টার ম্যাকেন্টস যখন না থাকেন তখন তার কাজ সেই দেখে, সেজন্য তার যদি কোনো আপত্তি না থাকে তাহলে সে তাকে ঘোরাতে নিয়ে যাবে। সে তার কথা মেনে নেয় এবং তার সাথে সন্ধ্যায় দেখা করতে বলে ওখান থেকে চলে যায়। এখন প্রিস্টান তার ড্রাইভারের সাথে বসে শের সাথে দেখা করার জন্য প্রস্তুতি নিতে থাকে। এরপর প্রিস্টান তার বাড়িতে যায়। তার পুরো পরিবার এটা একদম বিশ্বাস করে নিয়েছিল যে সে আসলেই মিস্টার ম্যাকেন্টসের হয়ে কাজ করে। তারপরেও তার বাবা তাকে রাতে বাইরে যাওয়া থেকে মানা করছিল, কিন্তু তখন প্রিস্টান তার বাবাকে বলে যে সে তো আজকে মিস্টার ম্যাকেন্টসকে তার বাবার বিজনেস প্ল্যান দেখাতে যাচ্ছিল। এটা শুনে তার বাবা সাথে সাথেই কথা ঘুরিয়ে ফেলে আর তাকে তার বিজনেস প্ল্যানের কপি দিয়ে জলদি ম্যাকেন্টসের সাথে দেখা করতে বলে। এখন রাতে সে শেকে একটা অনেক লাক্সারিয়াস হোটেলে নিয়ে যায়। এর মধ্যে সে বারবার মিস্টার
মিস্টার ম্যাকেন্টসের ব্যাপারে তার কাছ থেকে জানতে চাচ্ছিল, কিন্তু প্রিস্টেন কথা ঘুরিয়ে তাকে একটা অনেক দামি নেকলেস দেয় আর বলে যে এটা মিস্টার ম্যাকেন্টসের তরফ থেকে তার জন্য একটা গিফট। এরপর তারা দুজন একটা ফোয়ারার মধ্যে খেলছিল, তখনই সেখানে ফিনলি চলে আসে আর প্রিস্টেনও তাকে দেখে ফেলে। সেজন্য সে নিয়ে জলদি করে গাড়ির ভেতরে উঠে পড়ে আর তাদের আসার আগেই তারা ওখান থেকে ভেগে যায়। সে তার সাথে সময় কাটিয়ে অনেক খুশি ছিল। প্রিস্টেন তার সাথে আবারও দেখা করতে চাচ্ছিল, সেজন্য সে তার বার্থডেকে মিস্টার ম্যাকেন্টসের বার্থডে বলে চালিয়ে দেয় এবং তাকে বার্থডেতে ইনভাইট করে। পরের দিন সে একটা পার্টি অর্গানাইজারকে ডেকে এনে কথা বলে, যে তাকে ভুলভাল বুঝিয়ে অ্যাডভান্সে $10,000 নিয়ে যায়। প্রিস্টেন তার ড্রাইভার হেনরিকে আসতে বলে, কিন্তু হেনরি আজকে কোথাও একটা যাচ্ছিল, সেজন্য সে আসতে পারবে না। এখন প্রিস্টেন পড়ে যায় একলা, সেজন্য সে তার দুজন ভাইকেও মিস্টার ম্যাকেন্টসের কাজে লাগিয়ে দেয়। একজনকে সে গাড়ি ধোয়ার কাজে লাগিয়ে দেয় আর আরেকজনকে সে বেসবল কুড়ানোর জন্য রেখে দেয়। কিছুক্ষণ পর তারা দুজনও ওখান থেকে চলে যায়। প্রিস্টেন আবারও একা হয়ে যায় আর তার এত খেলনা তার কাছে আর ভালো লাগছিল না। এরপর সে তার সাইকেল নিয়ে একটা পার্কে যায়, যেখানে ছোট ছোট বাচ্চারা খেলছিল। সে তার পুরনো দিনগুলোকে মিস করছিল, যেখানে সে তার বন্ধুদের সাথে খেলতে আসতো। কিন্তু তখনই সেখানে ফিনলি এবং তার লোকজন চলে আসে আর প্রেস্টন তার সাইকেল নিয়ে তাদের হাত থেকে বাঁচার চেষ্টা করছিল। এখানে ফিনলি তাকে ধরার জন্য অনেক চেষ্টা করে, কিন্তু শেষে অনেকগুলা গাড়ির মধ্যে তাদের গাড়িকে ফাঁসিয়ে দিয়ে প্রেস্টন ওখান থেকে পালিয়ে যায়। কিন্তু তখনই প্রিস্টনের বন্ধু বার্চ তাদের সামনে আসে আর প্রিস্টনের অ্যাড্রেস দেওয়ার বদলে তাদের কাছ থেকে টাকা চায়, কিন্তু ফিনলি তাকে কোনো টাকা দেয় না আর একটা বিল্ডিং এর কিনারায় নিয়ে গিয়ে তাকে ফেলে দেওয়ার ভয় দেখিয়ে অ্যাড্রেস বের করে ফেলে। বার্থডে পার্টির দিন এসে যায় আর প্রেস্টন বার্থডে পার্টিতে যাওয়ার জন্য তৈরি হচ্ছিল, কিন্তু যাওয়ার সময় তার দুই ভাই তাকে খেপাতে থাকে যে সে শুধু ম্যাকেন্টসের টাকার জন্য তাকে মিষ্টি মিষ্টি করে কথা বলে, না হলে তো সে তার দিকে তাকাতও না। এই কথাটা সে হেনরিকেও বলে। তখন হেনরি তাকে এটাই বলে যে কিছু মানুষ আসলেই তার টাকার জন্য তার সাথে ভালো ব্যবহার করছে। এটা শুনে এখন প্রেস্টনের মন একদম ভেঙে যায়। সে তার দুঃখী ভরা মন নিয়ে পার্টির ভিতরে চলে যায়, কিন্তু সিকিউরিটি গার্ড তাকে এখানে বাচ্চা মনে করে কোনো গিফটে হাত লাগাতে দিচ্ছিল না, কারণ তারা সবাই আজকে মিস্টার ম্যাকেন্টসের জন্য অপেক্ষা করছিল। প্রিস্টনের কাছে এখানকার খাবারও পছন্দ হচ্ছিল না, কারণ তার কাছে তো শুধু পিজা এবং আইসক্রিম খেতে ভালো লাগে। অন্যদিকে আমাদের সে এবং তার টিমকে দেখানো হয় যে তার টিমের সাথে পরামর্শ করছিল যে মিস্টার ম্যাকেন্টস নামের কোনো ব্যক্তির রেকর্ড নেই, তার মানে এটা কোনো ক্রিমিনালই হবে। এজন্য সে আজকে পার্টিতে গিয়ে মিস্টার ম্যাকেন্টসকে গ্রেফতার করার প্ল্যান করে। এদিকে পার্টি অর্গানাইজার প্রিস্টনের কাছে $1,00,000 চায় আর এটা নেওয়ার জন্য প্রিস্টন তার অফিসে যায়, কিন্তু সে দেখে যে তার ব্যাগের মধ্যে মাত্র $400 পড়ে রয়েছে। তার মানে সে তার সকল টাকা খরচ করে ফেলেছে। এখন সে তার উদাস ভরা মন নিয়ে এখানে বসে থাকে। তখনই সেখানে তার বাবা চলে আসে আর তার বাবা চেয়ারে বসে থাকা প্রিস্টনকে মিস্টার ম্যাকেন্টস ভাবছিল। সেজন্য সে তাকে বলে যদি পারেন আজকে প্রিস্টনকে বাড়িতে একটু জলদি পাঠিয়ে দিতে, কারণ আজকে তার বার্থডে। আর সে এটাও বলে যে কিছুদিন ধরে সে দেখছে প্রিস্টন অনেক বেশি সময় ধরে কাজ করছে, যেন টাকাই তার জীবনের সব থেকে ইম্পর্টেন্ট জিনিস হয়ে গেছে। কিন্তু সে এই দিনটার জন্য নিজেকেই দোষী মনে করে, কারণ অভাবের কারণে সে অনেক ছোটবেলা থেকেই টাকা কামানো শুরু করে দিয়েছে আর সে এটা তার বাচ্চাদেরকেও শেখানোর চেষ্টা করছে। কিন্তু এখন সে বুঝতে পেরেছে যে এভাবে করে সে তার বাচ্চাদের ছেলেবেলা তাদের কাছ থেকে কেড়ে নিচ্ছে, যেভাবে ছোটবেলায় তার ছেলেবেলাকে কেড়ে নেওয়া হয়েছিল। এখন এইসব কিছু শোনার পর চেয়ারের পেছনে থাকা প্রেস্টনের চোখ কান্নায় ভরে যায়। তার মনে হচ্ছিল যে এখনই উঠে তার বাবাকে জড়িয়ে ধরতে। এরপর প্রেস্টন দৌড়ে তার পেছনে যায়, কিন্তু ততক্ষণে সে ওখান থেকে চলে গিয়েছে আর সে তার ড্রাইভার হেনরিকে খুঁজতে থাকে, কিন্তু সে কোথাও হেনরি এবং তার গাড়িকে খুঁজে পায় না। তখন সে ভাবতে থাকে যে টাকা ব্যতীত কেউ কারো বন্ধু হয় না। প্রেস্টন আবারও তার অফিসে চলে আসে। তখনই সে ওখানে আসে আর বলে যে সে তাকে অনেক জরুরি একটা কথা বলতে এসেছে। সে তাকে বলে যে সে অনেক বড় একটা বিপদের মধ্যে রয়েছে। তখন প্রেস্টন রেগে গিয়ে বলে যে তুমি তো তোমার নেকলেস পেয়ে গিয়েছো। এটা বলে সে অন্য রুমে চলে যায়। তখন ফিনলি এবং তার সাথীরা ওখানে চলে আসে আর ফিনলি তাকে তার $1 মিলিয়ন ফিরিয়ে দিতে বলে। তখন প্রেস্টন তাকে সত্যি কথা বলে যে তার সকল টাকা সে খরচ করে ফেলেছে। এটা শুনে সে অনেক শকড হয়ে যায়, কারণ মাত্র 6 দিনের মধ্যে কেউ এত টাকা কিভাবে খরচ করতে পারে। এখন এটা শুনে বিটারম্যান তাকে বলে যে সে তো এটাই চাইতো, একটা নতুন আইডেন্টিটি, যাতে পুলিশ তাকে ধরতে না পারে। আর তার এই মুশকিল কাজ এই বাচ্চা ছেলেটি অনেক সহজ করে দিয়েছে। ফিনলির কাছেও তার এই আইডিয়া পছন্দ হয়, কিন্তু তার মনে হচ্ছিল যে এই বাচ্চাটা তার রাস্তার কাটা হতে পারে। এটা শুনে প্রেস্টন ওখান থেকে পালাতে থাকে আর তারা আবারও তার পেছনে পড়ে যায়। কিন্তু প্রেস্টন এই ঘরের কোনা কোনা ভালো মতো জানতো, যার জন্য প্রেস্টন তাদের অনেকক্ষণ ধরে
ধরে এদিক ওদিক ঘোরাতে থাকে, কিন্তু শেষ পর্যন্ত তারা তাকে ধরে ফেলে। তখনই সেখানে সে এবং তার লোকজন চলে আসে এবং বলে যে এর মধ্যে মিস্টার ম্যাকেন্টোসকে। ফিনলি মনে করে যে ম্যাকেন্টোস বললে হয়তো পুলিশ তাকে ছেড়ে দেবে, সেজন্য বোকা ফিনলি নিজের নাম মিস্টার ম্যাকেন্টোস বলে। কিন্তু এটা শোনার পর পুলিশ তাকে মানি লন্ডারিং এবং ফ্রড করার জন্য গ্রেফতার করে নেয়। সাথে বিটারম্যান এবং জুসকেও গ্রেফতার করে তার কাজে সাথ দেওয়ার জন্য। প্রিস্টানকে কোনো রকম জিজ্ঞাসাবাদ ছাড়াই ছেড়ে দেওয়া হয়, কিন্তু সে এই ব্যাপারে দুঃখী ছিল যে সে এখন তার গার্লফ্রেন্ড হতে পারবে না। এখন সে তাকে বলে যে 10 বছর পরে যখন সে তাকে ফোন করবে তখন সে অবশ্যই তার সাথে দেখা করার জন্য আসবে। প্রেস্টনের বাবা যখন সেখানে আসে তখন প্রেস্টন তাকে জড়িয়ে ধরে। এরপর তারা ওখান থেকে বেরিয়ে আসতে থাকে। বাইরে এসে প্রেস্টন দেখে যে তার ড্রাইভার হেনরি আসলে তার জন্য তার ফেভারিট আইসক্রিম নেওয়ার জন্য গিয়েছিল। এখন হেনরি এটা ভেবে দুঃখী হয় যে সে আর তার সাথে কাজ করতে পারবে না, সেজন্য সে তাকে আলবিদা করে ওখান থেকে যেতে থাকে। কিন্তু যাওয়ার আগে সে তাকে তার ফিলিংস বলে যে কয়েকদিন সে তার সাথে থেকে সে তাকে তার সবচেয়ে ভালো বন্ধু ভাবতে শুরু করে দিয়েছে আর সে সবসময় তাকে মিস করবে। এরপর প্রিস্টান তার বাবার সাথে তার বাড়িতে আসে। তখন সে দেখে যে তার মা এবং তার 2 ভাই তার বার্থডে কেক নিয়ে দাঁড়িয়ে আছে, যাদের দেখে সে অনেক খুশি হয়। তখন তার বাবা তাকে বলে যে বার্থডেতে সে কি গিফট চায়। তখন সে বলে যে তার কিছুই লাগবে না, কারণ তার কাছে আগের থেকেই ওই সকল কিছু ছিল যেগুলো সে চাইতো, আর সেটা হচ্ছে তার ফ্যামিলি। এরপরে সে কেকে লাগানো ক্যান্ডেলে ফু মারে। আর এরই সাথে আজকের আমাদের এই মুভিটি এখানেই শেষ হয়ে যায়। কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।